নতুন ভাবনায় পিছিয়ে নেই কাকদ্বীপের পুজো মণ্ডপগুলি। বড় বড় শহরের দুর্গাপুজোর সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত এই অঞ্চলের পুজো কমিটিগুলি। বিভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপগুলি। এবছর কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে পুরনো রাজবাড়ির আদলে। মণ্ডপের সামনে রাজমহলের পরিবেশ তৈরি করা হবে। কৃত্রিমভাবে তৈরি করা হবে অপরূপ এক বাগান বাড়ি। মণ্ডপটি চওড়ায় রয়েছে 86 ফুট ও উচ্চতায় রয়েছে 90 ফুট। পূজা সহ সভাপতি কৃষ্ণপ্রসাদ সাউটা বলেন, এই ক্লাবের পুজো এবছর 31তম বর্ষে পদার্পণ করলো। বিগত বছরগুলির মতো এবছরও মণ্ডপে মহিষাসুর মর্দিনী রূপে দেবীকে উপস্থাপন করা হবে। এবছর প্রথম ভার্চুয়ালি এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ইয়ং ফাইটার্স ক্লাবের পুজোর 31তম বর্ষ। এবছরে আমাদের চিন্তা ভাবনায় আমরা পুরনো রাজবাড়ির আদলে আমরা প্যান্ডেল তৈরি করেছি, যা প্রাচীন ঐতিহ্য আমাদের যে রাজবাড়ি, যেটা আমরা দর্শক সাধারণ সামনে তুলে ধরতে চাইছি, যে প্রাচীন ঐতিহ্য এবং সাবেকিয়ানার প্রতিমা, যা দর্শনার্থীদের মন টানবে, সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের প্যান্ডেলের চওড়া আছে প্রায় 80 ফুট এবং উচ্চতায় 85 থেকে 90 ফুট। আশা করি এই অত্যন্ত অঞ্চলে, বিশেষ করে কাকদ্বীপ এলাকায়, আমাদের দক্ষিণ সুন্দরবনে এই প্রথম মনে হয় এত বড় প্যান্ডেল আমরা করতে পেরেছি। এর জন্য আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সুন্দরবনবাসীকে আরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্যান্ডেলে তারা আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন। আমাদের ইয়ং ফাইটার্স ক্লাব বরাবরই পরিবেশের দিক থেকে এই এলাকায় একটা সুনাম রয়েছে। আমরা চারিদিক থেকে আলো যেমন সুসজ্জিত থাকে, সেই রকম প্রাকৃতিক সৌন্দর্য ভরা গাছগাছালি, বিশেষ করে টব এবং সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশটাকে আমরা আরও বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভার্চুয়ালের মাধ্যমে এই মণ্ডপের উদ্বোধন করেছেন। এই প্রথম আমরা মুখ্যমন্ত্রীর হাত থেকে এই পুজো মণ্ডপের উদ্বোধন হলো। আমরা খুবই আনন্দিত, ইয়ং ফাইটার্স ক্লাবের সকল সদস্য, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেছেন। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।